প্রতিটি ঘর হবে লাখপতি, এরকম একটি স্কিম নিয়ে এসেছে এসবিআই এর তরফ থেকে। মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে বলা হয়েছে প্রতিটা ঘর থেকে আপনারা কিন্তু লাখপতি হতে পারবেন। হ্যাঁ, লক্ষ টাকার মালিক হতে পারবেন। কিভাবে হতে পারবেন, কোন স্কিম কি, কত নিবেশ করলে কত টাকা পাবেন, কিভাবে নিবেশ করবেন, কি কি বেনিফিট পাবেন, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। স্কিমটির নাম হলো হর ঘর বনেগি লাখপতি। হ্যাঁ, স্কিমটির নাম এরকমই রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতিটা ঘর থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। শুধু যে লক্ষ টাকা তা না, তার থেকে বেশি টাকাও আপনারা ইনকাম করতে পারবেন। চলুন এই স্কিমটির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নিই। সবার প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই স্কিমটি, যেটা আমরা জানলাম। এছাড়াও এই স্কিমটিকে আমরা আরেকটি নামে জানি, সেটা হলো রিকোয়ারিং ডিপোজিট বা বলে থাকি আরডি। মানে আরডির মতোই এই স্কিমটি, যেখানে আপনারা প্রতি মাসে মাসে কিছু টাকা করে ইনভেস্ট করবেন এবং আপনারা ম্যাচিউরিটিতে পাবেন কিছু টাকা। এবার কিছু টাকা বলতে সেটা 1 লক্ষ টাকা হতে পারে, 2 লক্ষ টাকা হতে পারে, 5 লক্ষ টাকা হতে পারে বা 10 লক্ষ টাকাও হতে পারে। আপনারা ইনভেস্ট করবেন এবং সেই বুঝে আপনারা রিটার্ন পাবেন। যত ইনভেস্ট করবেন তত বেশি রিটার্ন পাবেন। কিন্তু আজকে যে ক্যালকুলেশনটা আমরা দেখাবো সেটা হলো 1 লক্ষ টাকা পেতে গেলে আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হবে। এবার এখানেও কিছু টার্ম রয়েছে যে আপনারা কত বছরের জন্য ইনভেস্ট করছেন, 3 বছর না 5 বছর না 10 বছর না 7 বছর। তো সেই বুঝে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য, সেই ক্যালকুলেশনও আমরা দেখাবো, যেটা স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সিটিজেনরা কি বেনিফিট পাবে, এছাড়া যদি আপনারা ব্যাংকের স্টাফ হন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারা কি বেনিফিট পাবে, যারা জেনারেল রয়েছে তাদের কত টাকা ইনভেস্ট করতে হবে, প্রতিটি বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। সবার প্রথম কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখুন, আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনার বয়স এত হতে হবে বা এত হলেই অ্যাপ্লাই করতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা ভারতীয় নাগরিক হলেই অ্যাপ্লাই করতে পারবেন। মাইনর অ্যাকাউন্টও অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে মাইনরের বয়স 10 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং মাইনর অ্যাকাউন্ট যে আপনি অ্যাপ্লাই করবে বা মাইনর অ্যাকাউন্টের নামে যে এই আরডি অ্যাকাউন্টটা ওপেন করাবেন, তার নামে কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করাবেন, গার্জিয়ান হিসেবে মা বাবা দাদু দিদা কাউকে কিন্তু থাকতে হবে বা সাইন করতে হবে। তারপরেই কিন্তু আপনারা তার নামে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এছাড়াও যখন মাইনরের বয়স 18 বছর কমপ্লিট হবে, তার নামে অ্যাকাউন্ট ট্রান্সফারও কিন্তু করে দেওয়া হবে। এবার আসি ম্যাক্সিমাম এবং মিনিমাম ডিপোজিট কত হতে হবে। দেখুন, ম্যাক্সিমাম মিনিমাম ডিপোজিটে এখানে একটু ব্যাপার বোঝার রয়েছে। আমরা কি বললাম যে আমরা দেখব আজকে লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকায় ইনকাম করার জন্য কত টাকা নিবেশ করতে হবে। 3 বছরে যদি আমি লক্ষ টাকা চাই, 1 লাখ টাকা চাই, তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। 5 বছরের মধ্যে যদি আমি 1 লক্ষ টাকা চাই, তাহলে আমাকে কত টাকা ইনকাম করতে হবে। তো সেই বুঝেই কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি ইনকাম পাবো বা আমি লক্ষ টাকা রিটার্ন পাবো। তো এই কারণে এখানে ম্যাক্সিমাম আর মিনিমামের কথা বলার কোনো প্রয়োজন মনে করি না, কারণ এখানে আমরা ধরেই নিয়েছি যে আমরা 1 লক্ষ টাকা ইনকাম করব, তাতে আমাদের যত টাকা ইনভেস্ট করতে হবে সেই টাকা ইনভেস্ট করতে হবে। এবার যখন আমি চার্ট দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন আপনার জন্য কোন টাইম পিরিয়ডটা বেস্ট। আপনি 5 বছরে চান না 10 বছরে চান না 7 বছরে চান না 3 বছরে চান, সেই হিসেবে আপনি ইনভেস্ট করবেন। পিরিয়ড অফ ডিপোজিট মানে কত দিনের জন্য আপনারা ডিপোজিট করতে পারবেন, ওই যে একটু আগে বললাম 3 থেকে 10 বছরের মধ্যে যে কোনো টাইম আপনারা চুজ করতে পারেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে আপনারা যে কোনো টাইম পিরিয়ড চুজ করতে পারেন। এবার ধরুন আপনি আরডি অ্যাকাউন্ট ওপেন করালেন এসবিআইতে, রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করালেন, কিন্তু আপনার টাকা যদি আগে দরকার পড়ে, সেই ক্ষেত্রে কি আপনারা টাকা তুলতে পারবেন? হ্যাঁ, 100 বার সেই ক্ষেত্রেও আপনারা টাকা তুলতে পারবেন। হ্যাঁ, এবার এখানে কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী আপনাকে টাকা তুলতে হবে। যদি আপনারা 5 লক্ষ টাকার মধ্যে ইনভেস্ট করেন, মানে 1 লক্ষ থেকে বা 10,000 থেকে বা 20,000 থেকে 5 লক্ষ টাকার মধ্যে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনাদের 0.5% কিন্তু কাটা হবে যদি আপনারা প্রি ম্যাচুরিটি করান। এবার 0.5% মানে এটা কিন্তু আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপর না, ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর। যদি বলা হয় যে আপনি 5 বছরের টার্ম নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলা হলো যে আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন, আপনাকে এত টাকা করে মাসে মাসে দিতে হবে। সব ক্যালকুলেশন করা হলো, আপনার টাকার আগে দরকার পড়লো, তখন বলা হলো যে আপনি টাকা তো উইথড্র করাতে পারবেন, প্রিম্যাচুরিটি করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে 0.5% কাটা হবে। আপনাকে কি বলা হয়েছিল? 7% দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে 6.5% দেওয়া হবে। 7% ইন্টারেস্ট রেট আর পাবেন না আপনি। এটাই কিন্তু বলা হয়েছে যদি আপনারা 0 থেকে 5 লাখের মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে। আর যদি আপনার গোল 5 লাখের উপরে হয়, মানে আমি 5 লাখ জমা করব আর পাবো 6 লাখ বা 5.5 লাখ, তো সেই ক্ষেত্রে মানে 5 লাখের উপরে যদি যতই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনাকে 1% পেনাল্টি পে করতে হবে। ওই একই নিয়ম, ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর 1%। যদি আপনার ইন্টারেস্ট 6% হয় তাহলে আপনাকে 5% দেওয়া হবে। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়। আবারও বলছি, যদি আপনার গোল 0 থেকে 5 হয়,
5 লাখের মধ্যে তাহলে 0.5%, আর যদি আপনাদের গোল 5 লাখ থেকে তার উপরে হয় তাহলে আপনাদের কিন্তু 1% পেনাল্টি কাটা হবে যদি আপনারা প্রি ম্যাচুরিটি করান। আর যদি অ্যাকাউন্ট খোলার পরেই আপনাদের টাকা দরকার পড়ে, তার মানে এরকম হচ্ছে, মনে করুন আজকে আপনি অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে 7 দিনের মধ্যে আপনার টাকা দরকার পড়লো, তখন কি করবেন? তখন কিন্তু আপনি প্রিম্যাচুরিটি করাতে পারবেন, সেই ক্ষেত্রে 1 টাকারও ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে না। মানে আপনি যে টাকা ডিপোজিট করেছিলেন সেই টাকাই পেয়ে যাবেন, কোনো ইন্টারেস্ট পাবেন না। 7 দিন পর থেকে যদি হয় তাহলে ওই যে 5 লক্ষ বা 5 লক্ষের উপরে হলে যে নিয়মটা বলা হয়েছে সেটা লাগু হয়ে যাবে। এবার মনে করুন আপনি টাকা দিতে পারলেন না বা টাকা দিতে দেরি হলো, মনে করুন আপনি মান্থলি টাকা দেন, সেই ক্ষেত্রে কোনো এক মাসে মিস হয়ে গেল, টাকা দিতে পারলেন না, বা 2 মাস মিস হয়ে গেল, তখন কি হবে? বা এরকম হলো যে আপনি টাকা দেওয়ার ডেট ছিল 22 তারিখ, আপনার চলে গেল 28 তারিখ বা হয়ে গেল 26 তারিখ, তখন আপনাদের কি হবে? যদি আপনারা 5 বছরের কম টাইমের জন্য আরডি করান, সেই ক্ষেত্রে যদি আপনারা লেট পেমেন্ট করেন, মানে যে বললাম 22 তারিখের ডেট আপনি 25 তারিখে পেমেন্ট করলেন, 7 তারিখের ডেট আপনি 15 তারিখে পেমেন্ট করলেন, সেই ক্ষেত্রে 100 টাকায় আপনাকে 1.5 টাকা পেনাল্টি পে করতে হবে। এবার আপনি যত টাকার আরডি করাবেন তার সাথে ক্যালকুলেশন করে নেবেন, 100 টাকায় 1.5 টাকা আপনাকে পে করতে হবে। আর যদি 5 বছরের উপরে আরডি হয়, এবার ধরুন আপনার আরডিটা 6 বছরের, 7 বছরের, 8 বছরের, সেই ক্ষেত্রে আপনাদের 100 টাকায় 2 টাকা পেনাল্টি কিন্তু পে করতে হবে। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে 5 বছরের কম টাইমের আরডিতে আপনাদের 100 টাকায় 1.5 টাকা পেনাল্টি পে করতে হতো, এবং 5 বছরের ঊর্ধ্বে মানে বেশি টাইমের আরডিতে আপনাদের কিন্তু 100 টাকায় 2 টাকা পেনাল্টি পে করতে হবে। এবার যদি আপনি আপনার আরডি অ্যাকাউন্টে পর 6 মাস অবধি টাকা ডিপোজিট না করেন, সেই ক্ষেত্রে কি হবে? দেখুন, যদি আপনারা আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর অবধি টাকা দিয়েছেন, পর 6 মাস অবধি আপনি টাকা পেমেন্ট করলেন না, তখন কিন্তু আপনার আরডি অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। অটোমেটিক ক্লোজ হয়ে গিয়ে যেই টাকা আপনি ইনভেস্ট করেছেন ইন্টারেস্ট সহকারে আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। এই নিয়মটাও কিন্তু রয়েছে। তাই আমি বলবো, যদি আপনারা চান যে ম্যাচুরিটিতে ভালো টাকা রিটার্ন পেতে, তাহলে চেষ্টা করবেন যাতে অ্যাকাউন্টে প্রতি মাসে টাইম টু টাইম ডিপোজিট করার জন্য। চলুন দেখিনি 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য কীরকম ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। যদি আপনারা জেনারেল পাবলিক হয়ে থাকেন, মানে যাদের বয়স 60 বছরের কম, তারা 3 বছর 4 বছরের জন্য যদি আরডি করান তাহলে 6.75% আপনারা ইন্টারেস্ট রেট পাবেন। আর 5, 6, 7, 8, 9, 10 বছরের জন্য আরডি করালে একই পাবেন 6.50। সেরকমভাবে যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনারা পাবেন 7.25%। 3 বছর এবং 4 বছরের জন্য যদি আরডি করান, বাকি যতগুলো টাইম পিরিয়ড রয়েছে 5, 6, 7, 8, 9, 10, সেখানে আপনারা পাবেন 7%। আর যদি আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ হয়ে থাকেন, মানে এখন বর্তমানে কাজ করছেন, তাহলে আপনারা 3 এবং 4 বছরের জন্য আরডি করালে 7.75% ইন্টারেস্ট পাবেন। বাকি সমস্ত যে টাইম পিরিয়ডগুলো রয়েছে সেখানে আপনারা পাবেন 7.50। আর যদি আপনারা সিনিয়র সিটিজেন স্টাফ হন, মানে এসবিআইতে আগে কাজ করতেন, এখন আপনি রিটায়ার করেছেন, তাহলে আপনারা যে ইন্টারেস্টটা পাবেন 3 আর 4 বছরের জন্য 8.25, মানে খুবই ভালো। এবং বাকি সমস্ত যে রয়েছে 5, 6, 7, 8, 9, 10 এই সব টাইম পিরিয়ডের জন্য আরডি করালে আপনারা পাবেন 8%। চলুন এবার দেখে নিই আমরা যে কত টাকা করে ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে। যদি আপনারা জেনারেল পাবলিক হন, তাহলে আপনাদের 3 বছরের জন্য যদি আরডি করান, 1 লাখ টাকা হওয়ার জন্য প্রতি মাসে আপনাকে 2502 টাকা করে ইনভেস্ট করতে হবে। 4 বছরের জন্য করালেও 1812 টাকা। 5 বছরের জন্য যদি আপনাদের লাগে যে 5 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে, তাহলে 1409। 6 বছরের জন্য 1135, 7 বছরের জন্য 940, 8 বছরের জন্য 795, 9 বছরের জন্য 682 এবং 10 বছরের জন্য 593। সেরকমভাবে সিনিয়র সিটিজেনদের লেখা রয়েছে 3 বছরের জন্য 2482, 4 বছরের জন্য 1793। আবার যদি আপনি 10 বছরের জন্য দেখেন তাহলে 576 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করলেই আপনাদের 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে, জমবে এবং ইন্টারেস্ট সহকারে 1 লক্ষ টাকা। আর যদি আপনারা এসবিআইয়ের স্টাফ হন, তাহলে 3 বছরের জন্য 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য 2463 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করতে হবে। এবং 10 বছরের জন্য যদি 1 লক্ষ টাকা দরকার পড়ে, তাহলে 562, শুধুমাত্র মাসে মাসে 562 টাকা ইনকাম করলেই বা ইনভেস্ট করলেই আপনাদের হয়ে যাবে। আর যদি আপনারা এসবিআই সিনিয়র সিটিজেন স্টাফ হন, তাহলে 3 বছরের জন্য 2444, আর 10 বছরের মধ্যে যদি লাগে আপনার 1 লক্ষ টাকা, তাহলে 546। আপনারা এই চারটার একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।
এই আরডি অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। মানে এসবিআই কেন, আপনি যে কোনো জায়গায় যদি রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করান তাহলে কিন্তু আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। আরডি অ্যাকাউন্ট থেকে ট্যাক্সের বেনিফিট পাওয়া যায় না। আপনারা যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে আরডি অ্যাকাউন্ট, রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করাবেন তখন কিন্তু আপনারা নমিনি রাখতে ভুলবেন না। নমিনি ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? স্টেট ব্যাংকের নতুন একটি স্কিমের ব্যাপারে আজ আমরা আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসতে পারি। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।